হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আমার লাইফের কি প্ল্যান ছিল সেটা শেয়ার করব। আমি কি কারণে জর্ডান এসেছি, কি কারণে জর্ডান থেকে যে অন্য কোথায় যাব, কি করব, ফিউচার কি প্ল্যান সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে তথ্য শেয়ার করছি। প্রথমতই আমি বলে নিচ্ছি, আমি অনামিকা হাসান। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি মূলত আমার নিজের লাইফস্টাইল এবং ট্রাভেলিং ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি ইউটিউব চ্যানেলে, এবং আমার কোথায় আছি, কি করছি, কীভাবে আমি এসেছি এবং অন্য কেউ আসতে পারবে এই পজিশনে, সেটা নিয়েই থাকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো। তো যারা আমার মতো মোটামুটি যারা একদমই অসহায় লেভেলের মধ্যে পড়ে, যাদের আসলে কোনো কিছু করার ওয়ে নেই কিন্তু ওয়ে সৃষ্টি করতে হয় কীভাবে, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যেসব মেয়েরা কোনো ওয়ে পাচ্ছেন না কোনো কিছু করার, তাদের জন্য আমার ভিডিওটি থাকছে। তো প্রথমত আমি জর্ডান আসার একটাই প্ল্যান ছিল, কারণ আমার বাংলাদেশে আমার হাত তখন একদম শূন্য। আমি স্টাডি থেকে বিরত ছিলাম, লাইফে সম্পূর্ণ পিছিয়ে ছিলাম। আমার সব ফ্রেন্ড সার্কেল আমাকে যে টপার, পুরো ব্যাক বেঞ্চারের থেকে খারাপ অবস্থার মতো সেরকম অবস্থা আমার সৃষ্টি হয়ে গেছিলো। এত পরিমাণ ডিপ্রেশন ছিলাম যে কি করব লাইফে, কিভাবে আগাবো সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম। বাট ইনশাল্লাহ এখন অনেকটা ফ্রি হয়েছি। কিভাবে কি করব লাইফে, কিভাবে এগোবো, ওই ধরনের চিন্তা মাথায় আসছে। তো আমি প্রথমতই এই জন্যই জর্ডান এসেছিলাম, কারণ আমার হাত একদম শূন্য ছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার কিছুটা হলো একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার ফিনান্সিয়ালি। তো আমার কিছু টাকা কামানো দরকার। পরিবারের থেকে এত পরিমাণ টাকা খরচ করেছি একা মেয়ে হিসেবে। আমার অন্য ভাই বোনের পড়াশোনার খরচ যেখানে ছিল সেখানে আমার পিছনেই অতিরিক্ত খরচ হচ্ছিল। তো বাবা মার থেকে আর কোনো পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট চাইছিলাম না, সেই জন্য ওই তাগিদে জর্ডান আসা, যে ফ্রি ভিসায় আমি যদি যে টাকা কামিয়ে কিছু টাকা সেভিং করে আমার লাইফ ঠিক করতে পারি, কেন নয়। ফ্রিলি যে জর্ডান আসার এই সিস্টেমটা অনেক সুন্দর সত্যি কথা, এবং খুব উপকারী। তো আমি মোটামুটি 2 বছর এখানে ফিনিশ করেছি। এখন যাব, ভবিষ্যতে কী করবো জানি না, কিন্তু আমার মনে হয় এখন আমি যথেষ্ট ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তো ফিউচারে আমি অন্য কিছুর চিন্তা করছি, সেটা হওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমার বাংলাদেশে যে স্টাডি কমপ্লিট করার একটা চিন্তা আছে। স্টাডি কমপ্লিট করে একবার গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করব। তারপরে আল্লাহ কী রেখেছে কপালে সেটা আল্লাহই জানে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। পরিশ্রম করছি, পরিশ্রম সামনেও করবো অনেক বেশি। তো ইনশাল্লাহ চেষ্টা করছি যে সফল হওয়ার জন্য, নিজের লাইফটাকে একটু ভালো রাখার জন্য, পরিবারকে যাতে একটু সাপোর্ট করতে পারি মেয়ে হিসেবে। কারণ এখনকার মেয়েরা পরিবারের সাহায্য করতে পারে না, উল্টো সাহায্য নেয়, এরকম ধারণা এখন নেই। তারপরও সেই ধারণা থেকে আমারও নিজেরও বেরিয়ে আসতে হবে। আমাদের সোসাইটিতে এখনও মেয়েরা শুধুমাত্র ডিপেন্ড হয়েই থাকবে এরকম নিয়ম আছে। তো আমার ওই ধরনের চিন্তা নেই, আমার একটু বেরিয়ে আসার চিন্তা ওইখান থেকে। আমি ইনশাল্লাহ অনেকটাই এগিয়ে আছি লাইফে, আর কিছুটা পরিশ্রম করলে লাইফে অনেক বেশি এগিয়ে যেতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।